আমি কিন্তু ধার জানা করে তারপরে 50,000 টাকা দিলাম। মানে সেই 50,000 টাকা না দিলে ঘর পেতেন না? না, আমি ঘর পেতাম। তাহলে এখন অভিযোগ করছেন কেন থানায়? এতদিন অভিযোগ করিনি, আমাদেরকে ভয় দেখিয়েছে, বলেছে কাউকে বলবেন না। এখন যে সরকার পাল্টিয়েছে সেজন্য আমি বলি না, এখনই আমাদের বলাটা উচিত। তৃণমূল সরকারের পতন হবার পর বিগত দিনে যে সকল নেতারা দুর্নীতি করেছেন, কাটমানি নিয়েছেন, তাদের বিরুদ্ধে এবার সাহস করে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষরা। ইতিমধ্যে রাজ্যের বহু মানুষ নিজ নিজ এলাকার দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন, থানায় অভিযোগ দায়েরও করেছেন। বহু তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তারও করেছে। এবার নদিয়ার শান্তিপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বব্রত ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা সহ 2 জন ব্যক্তি। ঘটনাটি 2015 সালের। জানা গেছে ওই মহিলাকে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বব্রত ঘোষ নাকি 50,000 টাকা কাটমানি নিয়েছিলেন। এছাড়াও আরও এক ব্যক্তির কাছ থেকে তার ব্যাংকের বই নিয়ে নিজের কাছে রেখেছিলেন এই বিশ্বব্রত। সরকারি বাড়ির জন্য যখন যেরকম টাকা ঢুকতো সেই টাকা তিনি তুলে নিতেন, এমনই অভিযোগ করছেন তারা। কি অভিযোগ দাদা আপনার? আমার অভিযোগ হচ্ছে, যখন এই আবাস যোজনার ঘর স্যাংশন হয় তখন আমাদের কমিশনার বলে কি যে আপনার হলো ব্যাংকের বইতে 25,000 টাকা রাখতে হবে। তাই বলে নতুন করে ব্যাংকের বই করায় এই থানার মোড়ে ওই যে স্টেট ব্যাংকের শাখা আছে, এখানে বই করায় করে যাতে 25,000 টাকা রাখায়। রাখলে পরে 2-3 মাস পরে বলতে কি যে ওই বইতে আর টাকা ঢুকবে না, আপনি ওই বই থেকে টাকা তুলে নিয়ে আসেন, আর হলো অন্য কোনো ব্যাংকের বই যদি থাকে সেই বইতে টাকা ঢুকবে, আপনি সেই বই দেখেন। কত সালের ঘটনা ওটা? এটা 15-16-তে আর কি ঘর পেয়েছি আমি। কি কাউন্সিলরের নাম কি? বিশ্বব্রত ঘোষ। আচ্ছা, তারপরে লোক আমাকে বলে কি যে ওই ব্যাংকের তাহলে টাকা তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসে তাহলে এলাহাবাদ ব্যাংকের বই আছে আপনার, তো এলাহাবাদ ব্যাংকে রাখেন। তারপর আমি এই ব্যাংকের টাকা তুলতে গেলে পরে বলতে কি যে 10,000-এর বেশি তোলা যাবে না। 25,000 টাকা 3 বারে তুলি, একবার 10,000, আবার 10,000, তারপর 5,000 তুলে এলাহাবাদ ব্যাংকে যাই। গেলে পরে বলে কি তাহলে ব্যাংকের এলাহাবাদ ব্যাংকের বই আর লোকের টাকা আমার কাছে দেন, আমি ব্যাংকের বইতে জমা করে দেবো, তারপরে এই ব্যাংকের বইতে টাকা ঢুকবে, আপনার ঘর আপনি করে নেবেন। এইবার তারপরে সেই ব্যাংকের বইতে তো ওই এলাহাবাদ ব্যাংকের বইতে আর বই আমাকে দেয়নি। তারপর সেই ব্যাংকের বই ওর কাছে থাকলো। তারপরে ঘর আসার পরে আর আমাদেরকে ঘর করতে দেওয়া হয় না। কৃষ্ণনগরের এক কন্ট্রাক্টরকে ঘর 2.5 লাখ টাকায় কন্ট্রাক্ট দিয়ে দেয়। কন্ট্রাক্ট দিয়ে সেই ঘর করে সেই ব্যাংকের বই ওর কাছেই থাকে। তারপর আমরা টাকা চাওয়ার পরেও আমাকে সেই টাকাও ফেরত দেয়নি, ব্যাংকের বইও ফেরত দেয়নি। অনেক দিন পরে গন্ডগোল করে তারপর ব্যাংকের বইটা পেয়েছি, কিন্তু ব্যাংকের বইতে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। তাহলে কি টাকা কি উধাও হলো কি বলে? কোথায় ও তুলে নিয়েছে, বইতে সই করে টাকা তুলে নিয়েছে, ওর কাছেই তো ব্যাংকের বই। কে তুলেছে? বিশ্বব্রত। আপনার যতবার তাহলে কি সই কি নকল করে তুললো? না, যতবার ব্যাংকের বই ওই ব্যাংকে টাকা ঢুকেছে ততবার একটা করে ফর্ম নিয়ে দিয়ে আমাদেরকে সই করাইছে। সই করে সেই সই করে টাকা তুলে নিয়েছে। ঘরের ধরুন মোট কত টাকা ঢুকেছিল? 3,68,000 টাকা। 3,68,000 টাকা। উনি নিজেই কন্ট্যাক্ট দিয়েছে? হ্যাঁ, নিজেই কন্ট্রাক্ট দিয়েছে কৃষ্ণনগরের এক কন্ট্রাক্টরকে। 2.5 লাখ টাকায় ঘর কমপ্লিট করছে, কন্ট্রাক্টর নিজে বলেছে। তাহলে যে জিনিসপত্র দিয়ে ঘর করেছে আপনার, সেগুলো তো সব নিম্নমানের। একবার খুলে গেলে পড়ে যাচ্ছে এখন। কিন্তু ঘরের ভিতরে বাস করা কঠিন ব্যাপার। ঘরের চারপাশে দিয়ে খুলে সব পড়ছে সব। মানে আপনি নিজে কিচ্ছু করতে পারেন? করেননি, আমাদেরকে করতে দেওয়া হয়নি। তো ব্যাংকের বই তো ওর কাছে, কিছু করতে দেওয়া হয়নি। তাই বাড়ি 1 নম্বর ওয়ার্ডে বিবাদীনগর বাড়ি। এখন কি চাইছেন? এখন আমরা টাকা ফেরত চাইছি, আর না হলে ঘর করে দেবে, কমপ্লিট করে ভালো করে ঘর করে দেবে। তাহলে থানায় এখন কি অভিযোগ করছে? থানায় এখন এইটাই এফআইআর করবো ওর নামে। কার বিরুদ্ধে? বিশ্বব্রতর নামে। ও কোন দলের কাউন্সিলর ছিল? ও তৃণমূলের কাউন্সিলর। আপনি কি কোনো দল করেন? না, আমি কোনো দল করি না। ঘর পেয়েছি, তা আমার থেকে বিশ্বব্রত 50,000 টাকা অশোক ঠাকুরের হাত দিয়ে নিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তা আমি বলেছি আমি কোথা থেকে দেবো, বললে তাহলে ঘর দেওয়া হবে না, আমাদেরকে 50,000 টাকা দিলেই আমরা ঘরটা দেবো। 50,000 টাকা আপনার কাছ থেকে নিয়েছে? হ্যাঁ, ক্যাশ 50,000 টাকা নিয়েছে। ক্যাশ নিয়েছে? তারপরে আপনি ঘর পেয়েছেন? তারপরে আমি ঘর পেয়েছি। আচ্ছা, তারপরেও ঘর নেওয়ার পর অশোক ঠাকুর নিয়েছে, অশোক ঠাকুরের হাত দিয়ে। কার নাম করে নিয়েছে? বিশ্বব্রত। উনি কি বলেছেন এসে? বললো ঘর নিতে হলে, সরকারি ঘর নিতে হলে আমাদেরকে 50,000 টাকা দিতে হবে। আচ্ছা, তারপর আপনি দিলেন? তা আমি কোথা থেকে পাবো, যে আমি বলে আমি কোথা থেকে পাবো। তারপরে বলে সেটা আমরাও জানি না, ঘর নিতে হলে আমাদেরকে টাকা দিতে হবে, আমাদের তো দেখতে হবে। তারপরে কি আদৌ ঘর হয়েছে আপনার বাড়িতে? হ্যাঁ, ঘর হয়েছে, আমি কিন্তু ধার জানা করে তারপরে 50,000 টাকা দিলাম। মানে সেই 50,000 টাকা না দিলে ঘর পেতেন না? না, আমি ঘর পেতাম না। তাহলে এখন অভিযোগ করছেন কেন থানায়? এতদিন অভিযোগ করিনি, আমাদেরকে ভয় দেখিয়েছে, বলেছে কাউকে বলবেন না। এখন যে সরকার পাল্টিয়েছে সেজন্য আমি বলি না, এখনই আমাদের বলাটা উচিত।
তাই তার মধ্যে 2000 সালে যখন বললো কাটমানি উঠে গেছে, তখন আমি গিয়ে অশোক ঠাকুরকে বললাম যে 50,000 টাকা এই অশোক ঠাকুরটা কে? ওই তৃণমূলের তৃণমূলের টিএমসির নেতা আমার কাছেও কাউন্সিলর কাউন্সিলর বিশ্বব্রত। তো এখন কি চাইছেন আপনি? আমি চাইছি আমার টাকা দিতে। আর অভিযোগ করছেন কার নামে? এই দুইজনের নামে, কাউন্সিলর এবং অশোক ঠাকুর।